এই যে বন্ধুরা দেখো, বাড়িতে লোক না থাকলে যা হয় নিজে নিজে রান্না করে খেতে হয়, তাই বেশি কিছু করছি না। জাস্ট গ্যাসের কিছুটা একটু কমিয়ে দিই, হালকা করে। বেশি হিট হয়ে গেছে, হিটটা বেশি হয়ে গেল। যাই হোক, দুটো কাতল মাছের পোনা নিয়েছিলাম, পোনাগুলো হালকা করে কেটে দিয়েছে দোকানদার, কিন্তু আমি একটু পরিষ্কার করে নিলাম ভালো করে। পরিষ্কার করে নিয়ে এবার একটু হলুদ, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু লবণ দিয়ে একটু মেখে নিলাম। হালকা দাগ দিয়েছি, এরকম কাটা কাটা দাগ দিয়েছি দুটো মশলা ঢোকার জন্য, ঠিক আছে। এবার হচ্ছে তেলটা যেহেতু গরম হয়ে যাচ্ছে, এবার একটু তেল ঢেলে নিই। তেলটা কম হবে, হালকা একটু তেল ঢেলে নিই, কারণ তেলটা একটু কম হয়ে যাচ্ছে মনে হয়। মাছগুলো, পোনাগুলো মোটামুটি আছে, মোটামুটি সাইজ আছে। দুটোই হচ্ছে 300 গ্রাম দুটো। আর কি করা যাবে, পুরুষ মানুষকে আর কত কিছু করতে হবে। দাঁড়াও একটু আসছি, ন্যাকড়াটা নিয়ে চাপিয়ে দিই। এবার হচ্ছে মাছগুলো ছাড়ার পালা, ঠিক আছে। তো ফাইনালি মাছগুলো এবার কড়াইতে ছাড়বো। জাস্ট দ্বিতীয়টা চলে যাবে, হালকা একটু রাখতে দিতে গ্রেভিটা লাগে, এটা উঠবে না। তাই হোক, এটা কিছু পিছিয়ে দিতে হবে, তাই না? এটা কিছু পিছিয়ে দিতে হবে বরাবর হবে, ঠিক আছে। ভেজে নিচ্ছি, হালকা হালকা আছে মাছগুলো, একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে। দেখো মাছ ভাজাটা হচ্ছে কিনা তোমরা একটু দেখে কমেন্ট করো প্লিজ। আর দুটো লঙ্কা ভাজবো, দুটো লঙ্কা, আর দুটো বেগুন, 2 পিস বেগুন ভাজবো। বাস, রাত্রে খাওয়া কমপ্লিট আমার। কালকে দেখা যাবে। আমার মাছ ভাজা কমপ্লিট, সাথে একটা বেগুন ভেজেছি আর 3টে লঙ্কা। ভাতটা দুপুরে যেহেতু করা ছিল, একটু হালকা গরম করে নিলাম, যেহেতু ঠান্ডার দিনে একটু গরম করে খেলে ভালো মজা হবে। তো ঠিক আছে, চলছি। তো বাকি কাজের ফাঁকে আমি একটা জিনিস করলাম, যেটা প্রতিনিয়ত করি। এই যে হচ্ছে কয়েকটা দানা আমলকি, শুকনো শুকনো আমলকি, এটাতে আমি ভিজিয়ে রাখবো আজকে রাত্রের জন্য, রাত্রে। এই যেটা হচ্ছে হর্তকি, ঠিক আছে। এই হর্তকিটা আমি হচ্ছে ভেঙে নিয়ে এটার সাথে দিয়ে দেবো। যেহেতু এখানে কাটতে দেরি হবে, খুব শক্ত, তো বাকি কাজটা কী দিয়ে চালিয়েছি বুঝতেই পারছো। তো এটা হচ্ছে বয়রা, আমরা বয়রা বলি, তোমরা কী বলো জানি না। এটা ফরেস্টে পাওয়া যায়, এটা বয়রা বলে। এই যে এটা হচ্ছে হর্তকির বিচি, হর্তকি। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমলকি শুকনো, আর এটা হচ্ছে বয়রা। এই তিনটা জিনিস, তিনটাকে বলে ত্রিফলা, ঠিক আছে। তো এগুলো প্রতিদিন সকালে খেলে পরে যার গ্যাস্ট্রিক আলসার ফালসার কী কী আছে, প্রত্যেকটা জিনিসের কাজ করে। তো আমি খাচ্ছি, মোটামুটি উপকার পেয়েছি, কিন্তু খেতে হবে কন্টিনিউ, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। হয়ে গেছে আমার, এটাকে একটু আমি জল দিয়ে ধুয়ে নেবো, হালকা করে ধুয়ে নেবো, কারণ অনেক কিছু দোকানদাররা ধুলো ময়লা অনেক কিছু থাকে। তো একটু ধুয়ে নিয়ে জলটা ছেঁকে দিয়ে ফেলে দেবো, আর বাকিটা পরে আমি, বাকিটা কালকে সকালের জন্য ভিজিয়ে রাখবো, ঠিক আছে। এখন মোটামুটি 2 কাপের মতো জল দিয়ে দেবো আইডিয়াল করে, যাতে সকালবেলা আমার 2 কাপ হয়। যেহেতু ঠান্ডার দিন, সেজন্য কী করব, এটা হচ্ছে ইসে করে খাবো, একটু হালকা গরম করে খাবো। আমার একটু সাইলেন্সের প্রবলেম আছে, সর্দি কাশি আছে, যার জন্য একটু হালকা গরম করে খাবো। তো ওকে, এটা হয়ে গেছে। আর একটা মাছ তুলে রাখলাম কালকের জন্য, কালকে খাবো। আর একটা মাছ ভাজা হচ্ছে এখানে, দেখলে তোমরা। তো ফাইনালি আমি বসে পড়লাম খেতে, ঠিক আছে। এটা হচ্ছে কাতলের পোনার ভাজা, 3টে কাঁচা লঙ্কা ভাজা, একটা বেগুন ভাজি। বেগুন ভাজি দুপুরে করেছিলাম, তো ওর থেকে 4টা ভাজি করেছিলাম, ওর থেকে একটা ছিল, ওটা এখন গরম করে নিলাম। আর ভাতও দুপুরে করেছিলাম, তো যেটা ছিল এখন একটু গরম করে নিলাম। ঠান্ডার দিন যেহেতু একটু গরম করে খেতে হবে, তো একটু গরম করে নিলাম। আর হচ্ছে এতটুকুই আজকের খাবার। যেহেতু তোমাদের বৌদিমণি নেই পাশে, তো তোমাদের বৌদিমণি থাকলে তো একটু ঝোল টোল করে দিত, রান্না করে দিত। তোমাদের বৌদিমণি গেছে একটু বাপের বাড়িতে, চলে আসবে সামনে শনিবারে, চলে আসবে। তো ঠিক আছে, দেখছি ভাতগুলো ভালো মাখা হচ্ছে না, তাই আরও 3টে বেগুন ভেজে নিচ্ছি, ঠিক আছে গাইজ।
আমি বসে পড়লাম রাতের ভুরি ভোজে। তো নিজে সব কিছু রান্না করে, নিজে সব কিছু মাছ ভাজা, বেগুন ভাজা, লঙ্কা ভাজা সব কিছু করে বসে পড়লাম খেতে। দেখি প্রথমে একটু মাছটা খুব পছন্দ করে এনেছিলাম, কাতলের পোনা মাছ। তো দেখি খেয়ে কেমন হচ্ছে। ফাটাফাটি। বাস্তবে কি একটা কথা বলবো আমি, ছেলেরা কি না পারে, ছেলেরা সব পারে, একদম সব 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 পারে, ঠিক আছে। হয়তো মেয়েরা দেখে বলবে যে দাদা ভাই একটু কেমন ধরনের কথা বলছে, যে ছেলেরা সব পারে মেয়েরা পারে না। মেয়েরাও পারে, কিন্তু ছেলেরাও সব পারে। ছেলেরা রান্না করতে পারে, ছেলেরা বাড়ির সব কাজ করতে পারে, যা আছে সব করতে পারে। যারা বিয়ে করেছে তারা বিষয়টা একটু ভালো করে বুঝবে, আর যারা এখনও বিয়ে করেনি তারা বুঝবে না। যেহেতু আমি বিয়ে করেছি, আমার মেয়েও আছে একটা 3 বছরের, তো বিষয়টা আমি একটু ভালো করে বুঝি, আর বাকিরা একটু বুঝবে না। ঠিক আছে, আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি। আমি খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কালকে আবার কাজ। গুড নাইট। চেটে পুটে খেলাম সত্যি, তাই একদম মানে নিজে যাই করি না কেন, খুব টেস্ট। মনে হচ্ছে কি কাটাটাও চিবিয়ে খাই। মাছটা খুব সুস্বাদু ছিল।